যেদিন গর্দর সাফ করাম সেদিন আয়া পড়ব মেঘ, আর যেদিন গর্দর না সাফ করাম সেদিন আয়া পড়ব হয়েছে গিয়া নেমান। এটাই হয়েছে ভাগ্যর খেলা। তো আজকে সকাল থেকে ব্লগটা আরম্ভ করে দিয়েছি, জানি না কত দূর অব্দি যাইতে পারবো এই ব্লগ নিয়ে, কেননা আজকের পরিস্থিতি খুবই খারাপ। এই যে দেখতে পারতেছেন একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাত খাইতেছে, এই জনের মন মানসিকতা আজকে একদমই ভালো না। জানি না কার জন্য সকাল থেকেই একদম বুট হয়ে গেছে রাগে, কে লেগে রাগ উঠছে সেটাও জানি না। চোখটি মালডায়া মুলডায়া দিতেছে, তারপরেও কিন্তু ক্যামেরাটা লইয়া একটু আমি তারে উড়াইছি, বেশি উড়াইতাম পারি নাই, কেননা চোখটি এত বড় বড় করছে। আমি নিজে এদিকে ডরাই গেছি, তো হুদাই আপনাদের আর ডর মানে দেখাইলাম না, তারপরে আবার দেখে অজ্ঞান হয়ে পড়ে যাবেন, তারপরে আবার আমার দোষ হইব। তাদেরকে খাইয়ে দিয়ে পাঠিয়ে দিলাম স্কুলে, তো ছেলেকে নিয়ে স্কুলে গেছে, আর এদিকে কিন্তু আমি আমার কাজে লেগে গেছি। অত কষ্ট করে কাজ কাম করি, কাজ কাম করার পরে যদি এক নিমিষে মানে একটু মেঘ হয়ে যদি সব কাজ কাম যদি উল্টা পাল্টা করে দেয় কেমন লাগে বলেন তো। তো এই যে দেখতেছেন কি খুশি মানে খুব সুন্দর করে কাজ কাম করতেছি, বিছনাটা আগে গুছিয়ে নিছি, তারপরে কিন্তু অন্য অন্য কাজ করব। তো সকালে বিছনা তোলার সময় পাইনি, যেহেতু ছেলেকে স্কুলে মানে সব কিছু রেডি করে দিতে হয়, তার জন্য মানে সকালে বিছনাটা আর উঠাইতাম পারিনি, ঘরটা ঝাড়ু দিয়েছিলাম। এখন কিন্তু আবার আমি সেই বিছনাটা উঠিয়ে ঘরের যা কোনো মানে টুকটাক জিনিস আছে সব কিনো মানে ঠিকঠাক করে রাখবো। আমরা গৃহিণীরা তো কামই এটা, যে ঘরটাকে সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রাখবো। আমাদের তেমন কোনো নাই দেখানোর মতো, আমাদের ছোট্ট একটা কাঁচা ঘর, তো আমাদের ঘর তেমন কিছু নাই, তো সিম্পল সাধারণ আমাদের জীবন। তো আমাদের সাধারণ জীবনটাই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি, জানি না কার কাছে কেমন লাগে। আর আপনাদের যাদের কাছে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দেন, তাহলে কিন্তু আমার কাছেও ভালো লাগবে। আপনারা আমাকে ভালোবাসেন বলে আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, তো এটা দেখে কিন্তু আমার অনেকটা ভালো লাগবে, আর অনেক মানে ভিডিও বানাতে মানে আর ইচ্ছে করবে। তো এদিকে কিন্তু আমি এই ঘরটাও সাফ করে নিতেছিলাম। আজকে কিন্তু ঘরটাকে অনেক মানে সুন্দর করে গুছিয়ে গেছে সাফ করতেছি, কেননা আজকে ঘরটাকে অল্প একটু পানি দিয়ে মুছে দিব। ঘরটা কাঁচা, কিন্তু বিডিটা একটু তেন করে একটু প্লাস্টার করে দিয়েছিল, তার জন্য মানে ঘরটা একটু মুছে দিব। অনেকটা ধুলা ধুলা লাগে, যেহেতু কয়েকদিন ধরে কিন্তু অনেক অনেক মেঘ হইতাছে, একদম মেঘ, এই রোদ উঠে এই মেঘ চলে আসে, একদম কোনো দিনের কোনো কোনো কিছুরই ঠিক নাই। এই দেখবেন রোদ উঠেছে, অল্প কয়টা কাপড় নিয়ে ভিজাবেন, তারপরে দেখবেন আবার একদম মেঘ, এমন মেঘ আসবে 1-1.5 ঘন্টা একদম সারা দিন মেঘ এরম হয়ে যায়। তো এখন দেখতেছেন তো কি সুন্দর বালা দিন রোদ, আমিও আপনাদের মতো কিন্তু এরম বালা দিন দেখে কিন্তু কামগুলো করতেছিলাম, না হলে কিন্তু এত কষ্ট করে এত কাম করলাম না। হয়তো মোবাইলটা নিয়ে সুন্দর করে বসে গেলাম হলে, যদি সকাল থেকেই মেঘ থাকতো। তো সকালে কিন্তু একদমই মেঘ ছিল না, এই যে দেখতেই পারতেছেন কত সুন্দর বাতাস রোদ উঠেছে। তো এইগুলো দেখে ভাবলাম যে কয়দিন ধরে তো মেঘ, তার জন্য একটু টুকটাক কাজ করি, ঘরটাকে যদি গাদলা দিন ঘরটা যদি একটু সুন্দর করে গুছিয়ে গাছিয়ে না রাখি তাহলে কিন্তু ভাল লাগে না মনটা। তার জন্যই কিন্তু আমি একদম ঘরের সব মানে ঘর জাড়াজুড়া করে একদম ঝেড়ে টেরে তারপরে কিন্তু ঘরটা আমি মুছে দিতেছি। যে মুখের রুমটা আগে মুছলাম, তারপরে এদিক দিয়ে মুছবো। এদিক দিয়ে অল্প একটু রোদ যাবে, তো রোদে শুকিয়ে যাবে, তারপরে চলে আসলাম এই ঘরে। দেখেন এই ঘরটা কেমন আন্ধার দেখা যাচ্ছে, কেননা এখন লাইন নেই, আর আমাদের ঘর তো মাটির ঘর, তো কোনো জানলাও নাই, তো যে জানলা খুলে দিব আলো আসবে তেমন কোনো সুবিধা নাই। তো মাটির ঘর, তার জন্য এমন আন্ধার হইতেছে, জানি না কার কাছে কেমন লাগে। তো কেউ কিছু মনে করবেন না, আমরা গরিব মানুষ, তো সাধারণ জীবন তো আগেই বললাম, সাধারণ লাইফস্টাইল তুলে ধরার চেষ্টা করি। তো এদিকে কিন্তু আমি ঘরটা মুছে চলে আসছি বাসন ধোয়ার জন্য। অর্ধেক বাসন কিন্তু আমি আগে দিয়ে মানে ঘরে রেখে আইছি, আর এই যে অর্ধেক বাসন দিয়ে নিতেছি। তো এখন অবধি লাইন আছে, এখনো কিন্তু লাইন যায় নাই, তো লাইন দিয়ে মানে মোটর দিয়ে পানিগুলো আমি আগেই উঠিয়ে রেখেছি। লাইন আমাদের এখানে গ্রামে মানে লাইন অনেক মানে লাইন গেলে আর আসতে চাই না। আর এই যে দেখেন
বাসনটি ধুয়ে গো মানে কয়টা কাপড় ভিজাইছিলাম, এই কাপড়টি আমি ধুইতামও পারি না, এরম জোরে মেঘ আসছে। অল্প আগে আপনাদেরকে দেখাইছি যে রোদ উঠেছে, কিন্তু রোদ দেখে সব কাজ আমি করতে নিয়েছিলাম। আর এই যে দেখেন এর মধ্যে দেখেন কি অবস্থা একটা করছে, এত এত বৃষ্টি আসছে একদম মানে আমি ভালো করে মানে গোসলও করতে পারি নাই, যেন তেন করে গোসল করে ঘরে চলে আসছি। তো এই যে দেখেন গোসল করে ঘরে আসছি, এর মধ্যেই কিন্তু আমার পাপা চলে আসছে। আর আমি আজকে অনেক কাজ করার কারণে আমি কিন্তু রান্নাও করতে পারি নাই। এখন কিন্তু প্রায় 3টায় বেজে গেছে, কিন্তু আমি এখনো দুপুরে রান্নাই করিনি। আর আমার পাপা কিন্তু স্কুলতে চলে আসছে। তো ও এখন মানে বলছি তুমি নিজেই কাপড় খুলো, ওকে কাপড় খুলতে দিয়ে চলে আসলাম এখানে রান্না করার জন্য। আর আপনাদের দাদাভাইও কিন্তু দাঁড়িয়ে নেই, ও কিন্তু চলে আসছে রান্না করার জন্য। দুইজনে মিলে কিন্তু আজকে রান্নাটা করব। অর্ধেক রান্না হয়ে গেছে, সবজিটা একটু আর বাকি ছিল, তার জন্যই মানে দুইজনে মানে ও এটা সেটা করতেছে। তো ওই যে সবজিতে লাড়া দিয়ে দিতেছে, এটা সেটা মানে করে দিতেছে। করে নাই এমন কিছু না, কিন্তু করেছে। তো এই যে গরম গরম ভাতগুলা বাইরে নিতেছি, এখন মানে খাওয়া দাওয়া হবে। আজকে খাওয়াটা মানে অনেকটাই লেট হয়ে গেছে, 3টা বেজে গেছে। অনেক কাজ কাম করার জন্য মানে রান্নাটা একটু দেরি হয়ে গেছে, তার জন্যই। তো তারপরেও মানে আপনাদের দাদাভাই তেমন কিছু বলেনি। তো 3জন মিলে বসে পড়লাম খাওয়ার জন্য। তো আজকে কিন্তু মানে আজকে দেরি হয়ে যাওয়ার জন্য তেমন কিছু করিনি। তো অল্প একটু মাংস আর সবজি ছিল, সেটা দিয়ে পাপাকে দিয়ে দিছি। আর আমরা ডিমের সবজি বানাইছিলাম, তো সেটা দিয়ে মানে খাওয়া দাওয়াটা করে নিতেছি। তো আজকের ভিডিওটা আমি বেশি লম্বা করব না, কার কাছে কেমন লেগেছে কমেন্টে বলে দিবেন। আজকের ভিডিওটা এবার থেকেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগ নিয়ে আসবো। তো আজকের মতো ছিল। আল্লাহ হাফিজ।